বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মের প্রথম 3টি সুসমাচার একসঙ্গে অধ্যয়ন শেষ করেছি। এইগুলি একসঙ্গে অধ্যয়ন করার কারণ হল এইগুলির মূল বক্তব্য একই। সাধু যোহনের সুসমাচারটি এই প্রথম 3টি সুসমাচারের থেকে একেবারেই আলাদা। সাধু যোহন লিখিত সুসমাচারের বক্তব্যের প্রায় 90% এই 3টি সুসমাচারে দেখতে পাওয়া যায় না। সেই জন্যেই এই যোহন লিখিত সুসমাচারটি আমরা আলাদা অধ্যয়ন করতে চলেছি। সাধু যোহন লিখিত সুসমাচারের অদ্বিতীয়তার আরেকটি কারণরূপে আমরা ইহার লেখার ধরনের কথা বলতে পারি এবং এই সুসমাচারটি লেখার উদ্দেশ্যের কথাও বলতে পারি। এই সুসমাচারের লেখক বাইবেলের শেষ বইটিও লিখেছিলেন। এই লেখক হলেন সাধু যোহন। ইনি 3টি পত্রও লিখেছেন। সাধু যোহন যখন প্রকাশিত বাক্য লিখেছিলেন তখন সেখানে একটা শব্দ ব্যবহার করেছিলেন যা আমাদেরকে তার লেখার ধরন বুঝতে সাহায্য করে। এখানে তিনি লিখেছেন, যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য ঈশ্বর যাহা তাহাকে দান করিলেন, যেন তিনি যাহা যাহা শীঘ্র ঘটিবে সেই সকল আপন দাসগণকে দেখাইয়া দেন, আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। এই আকর্ষণীয় শব্দ জ্ঞাত করার অর্থ হচ্ছে সাধু যোহন সেই সুন্দর প্রতীক ভাষায় এই সুসমাচার এবং প্রকাশিত বাক্য লিখেছিলেন। করিন্থীয়দের প্রতি প্রথম পত্রে সাধু পৌল বলেছেন যে তৎকালীন গ্রিকদের কাছে সুসমাচার ছিল নির্বুদ্ধিতা, কিন্তু এখানেই তিনি বলেছেন জিহুদীরা চিহ্নের আশা করত। সাধু পৌল এখানে কি বলতে চেয়েছিলেন? সাধু পৌল বলতে চেয়েছিলেন যে ঈশ্বর যে জিহুদীদেরকে একটা বিশেষ উপায়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, জিহুদীরা তার প্রমাণস্বরূপ একটা চিহ্ন দেখতে চেয়েছিল। তাছাড়া জিহুদীরাও তাদের চিন্তাভাবনা একটা সুন্দর প্রতীক ভাষা বা চিহ্নের মধ্যে দিয়ে প্রকাশ করত। প্রকাশিত বাক্য হল সেই ভাষার একটা সুন্দর উদাহরণ। সাধু যোহন লিখিত সুসমাচার এবং প্রকাশিত বাক্যের উপদেশ বুঝতে গেলে ঈশ্বরের লোকেদের এই সাংকেতিক ভাষা বুঝতে হবে। এখন আমি এই সাংকেতিক ভাষা বোঝার জন্য প্রয়োজনীয় কয়েকটি বিষয় বলবো। এক্ষেত্রে প্রথম বিষয়টি হল যে যোহন লিখিত সুসমাচার জিহুদীদের সাংকেতিক ভাষায় লেখা হয়েছিল। অর্থাৎ আমরা যখন ইহা অধ্যয়ন করব তখন আমাদের সাধু যোহনের প্রত্যেকটি কথার গভীর অর্থ অন্বেষণ করতে হবে। এই সুসমাচারটি 2টি পর্যায়ে লেখা হয়েছে। প্রথম পর্যায়টি শিশুরাও বুঝতে পারবে, কিন্তু ইহার দ্বিতীয় পর্যায়টি খুবই সুগভীর অর্থ বহন করে। খুবই পরিণত আত্মিক মানুষও এই পর্যায়ের নিগুড় অর্থ বুঝতে ব্যর্থ হয়। এখানে তিনি প্রায়শই রূপক অর্থ ব্যবহার করেছেন। সাধু যোহনের সুসমাচারের এই দ্বিতীয় পর্যায়টি বোঝার জন্য প্রকৃতই পবিত্র আত্মার সাহায্যের প্রয়োজন। একমাত্র পবিত্র আত্মাই আমাদের কাছে এই পর্যায়ের নিগুড় অর্থ ব্যাখ্যা করতে পারেন। এই সাংকেতিক ভাষায় লেখা সুসমাচারটির প্রকৃত অর্থ উপলব্ধি করার জন্য বুঝতে হবে যে একমাত্র এই সুসমাচারটি অবিশ্বাসীদের জন্য লেখা। 2 তিমথিও 3:16-17 পদে সাধু পৌল বলেছেন, বাইবেলের উদ্দেশ্যই হল যেন ঈশ্বরের লোকেরা ঈশ্বরের ইচ্ছামতো কাজ করার জন্য নিজেদেরকে পরিপক্ক ও সুসজ্জীভূত করে। অতএব বাইবেল অবিশ্বাসীদের জন্য লেখা হয়নি, কিন্তু বিশ্বাসীদের জন্যই লেখা হয়েছে। অবিশ্বাসীদের উদ্দেশ্যে ঈশ্বর একটিমাত্রই উপদেশ দিয়েছেন যে সুসমাচারে বিশ্বাস করো এবং অনুতাপ করো। যাই হোক, বিশ্বাসীদের উদ্দেশ্যে ঈশ্বর 66টি বই দিয়েছেন, কারণ তিনি চান যেন বিশ্বাসীরা পরিপক্ক হয় বা পরিণত হয়। ঈশ্বর চান যেন বিশ্বাসীরা আত্মিকভাবে বৃদ্ধি লাভ করে এবং সমস্ত সৎকার্যের জন্য নিজেদেরকে সুসজ্জীভূত করে। যোহন লিখিত সুসমাচারে এমন অনেক কিছুই আছে যা মানুষকে পরিণত করে, আবার একই সাথে ইহাই সেই একমাত্র বই যা অবিশ্বাসীদের উদ্দেশ্যে লেখা যেন তারা বিশ্বাস করে।
সাধু যোহন তার সুসমাচারে এবং পত্রগুলিতে বলবেন যে কেন তিনি আমাদের উদ্দেশ্যে এই বইগুলি লিখেছেন। এই বিষয়ে সেই সমস্ত পদগুলি আমাদেরকে খুবই সাহায্য করবে, যেখানে সাধু যোহন তার সুসমাচার লেখার উদ্দেশ্যের বিষয় বলেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি আমাদের জন্য অনেক চিহ্নের বিষয়ে লিপিবদ্ধ করেছেন। এই চিহ্ন বলতে তিনি বুঝিয়েছিলেন যীশুখ্রিস্টের সেই সমস্ত অলৌকিক কাজ যা তিনি বিশ্বাস করতেন যে যীশুখ্রিস্টই যে মসীহ, ঈশ্বরের পুত্র এবং জগতের পরিত্রাতা তা প্রমাণ করে। যোহন 20:30-31 পদে সাধু যোহন বলেছেন, যীশু শিষ্যদের সাক্ষাতে আরো অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন, সে সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যীশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাঁহার নামে জীবন প্রাপ্ত হও। সাধু যোহনের এই চতুর্থ সুসমাচারটি লেখার উদ্দেশ্য ছিল যেন আমরা তার বর্ণনা করা চিহ্নগুলি, যীশুখ্রিস্টে আমাদের জন্য যে অলৌকিক প্রমাণগুলি রেখে গেছেন সেইগুলি অধ্যয়ন করি, যেগুলি প্রমাণ করে যে খ্রিস্ট কে ছিলেন, তিনি এই জগতে কেন এসেছিলেন। তার সুসমাচারের শেষ পদে সাধু যোহন বলেছেন, যীশু আরো অনেক কর্ম করিয়াছিলেন, সে সকল যদি এক এক করিয়া লেখা যায় তবে আমার বোধ হয় লিখিতে লিখিতে এত গ্রন্থ হইয়া ওঠে যে জগতেও তাহা ধরে না। কিন্তু তিনি এও বলেছেন, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যীশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাঁহার নামে জীবনপ্রাপ্ত হও। ইহাই ছিল এই চতুর্থ সুসমাচারটি লেখার পক্ষে সাধু যোহনের উদ্দেশ্য। ইহাই এই বইটিকে অনুপম, অদ্বিতীয় করে তুলেছে, কারণ একমাত্র ইহাই অবিশ্বাসীদের উদ্দেশ্যে লেখা, এবং ইহার উদ্দেশ্য হল যেন তারা বিশ্বাস করে। এই কারণেই যখন কোনো অবিশ্বাসী বাইবেল পড়ার ইচ্ছা প্রকাশ করে, তার উচিত যোহন লিখিত সুসমাচারটি সর্বপ্রথমে অধ্যয়ন করা, কারণ সাধু যোহনের উদ্দেশ্য ছিল যেন কোনো অবিশ্বাসী এই বইটি পড়ে ও বিশ্বাস করে এবং অনন্ত জীবন লাভ করে। এই সুসমাচারটিকে আরেকটি অর্থে অদ্বিতীয় বলা যায়। এক্ষেত্রে সাধু যোহন খুবই সুসংবদ্ধভাবে তার যুক্তি প্রণালী ব্যাখ্যা করেছেন। অন্যান্য সুসমাচারগুলিতে এই বিষয়টি দেখা যায় না। সেখানে বেশিরভাগটা জুড়েই আমরা যীশুখ্রিস্টের জীবনী, তার শিক্ষা এবং তার অলৌকিক কাজগুলির বিষয়ই দেখি। যাই হোক, সাধু যোহন তার সুসমাচারের 21টি অধ্যায় জুড়ে খুবই সুন্দরভাবে তার যুক্তি প্রণালীর সাহায্যে ব্যাখ্যা করেছেন যে যীশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। সাধু যোহন লিখিত সুসমাচারের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত অধ্যয়ন করলে দেখবেন যে তিনি প্রত্যেক অধ্যায়ে এই সত্যই আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন। তিনি অবিরত খুবই সুসংগঠিত যুক্তি প্রণালীর সাহায্যে বলেছেন যে এই ঐতিহাসিক যিশুই হলেন সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, জগতের পরিত্রাতা। আমাদের মুক্তিদাতার দুটি নয়, কিন্তু একটি নাম আছে। যিশু হল তার নাম এবং খ্রিস্ট হল তার পদবী। যখন আমরা তাকে যীশু খ্রিস্ট বলে ডাকি, তার অর্থ হল সেই ঐতিহাসিক নাসরতীয় যিশুই হল খ্রিস্ট। এই গ্রিক শব্দ খ্রিস্ট হিব্রু শব্দ মসীহকেই প্রকাশ করে। সাধু যোহন যিশুই খ্রিস্ট বলার মধ্যে দিয়ে বুঝিয়েছেন যে এই যিশুই হলেন পুরাতন নিয়মে বর্ণিত মসীহ। প্রেরিত পুস্তকে আমরা দেখি সাধু পৌল একের পর এক শহরে গিয়ে তাদের সমাজগৃহগুলিতে যিহুদি ধর্মগুরুদের সঙ্গে পবিত্র শাস্ত্র আলোচনা করে বলতেন যে যিশুই হচ্ছেন সেই খ্রিস্ট। সাধু পৌল নতুন নিয়মের মণ্ডলীর নীতির ভিত্তিমূল রূপে বলেছিলেন যিশুই প্রভু। নতুন নিয়মের প্রায় শেষের দিকে সাধু যোহন তার পত্রে এই একই বিষয় বলেছেন যে যিশুই খ্রিস্ট। এই সমস্ত বিষয়গুলিকে একসঙ্গে মাথায় রেখে আমাদেরকে সাধু যোহন লিখিত সুসমাচার অধ্যয়ন করতে হবে। এই সুসমাচারটি লেখার উদ্দেশ্যের উপর ভিত্তি করে এখান থেকে আমরা 3টি প্রশ্নের উত্তরের অন্বেষণ করব। প্রশ্নগুলি হল, যিশু কে, বিশ্বাস কি, এবং তৃতীয় প্রশ্ন হল, জীবন কি। প্রথম প্রশ্নের উত্তরে সাধু যোহন তার সুসমাচারের 20 অধ্যায় 30-31 পদে বলেছেন, যিশু হলেন সেই খ্রিস্ট, সেই মসীহ, ঈশ্বরের পুত্র। সাধু যোহন তার বইয়ের প্রত্যেকটি অধ্যায়ে এই সত্য বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাঁহার নামে জীবনপ্রাপ্ত হও। প্রত্যেকটি অধ্যায়ে সাধু যোহন যে আমাদেরকে শুধুমাত্র খ্রিস্টের সম্বন্ধে তার যুক্তি প্রণালী বিশ্বাস করতে বলেছেন তা নয়, তিনি আমাদেরকে আরও দেখাচ্ছেন ও বলছেন যে খ্রিস্টের সম্বন্ধে তার যুক্তিতে বিশ্বাস করার অর্থ কি। বিশ্বাস কি? বিশ্বাস বিষয়টি ব্যাখ্যা করার পক্ষে খুবই শক্ত।
সাধু জন বলেছেন যে আমরা যদি যীশুখ্রিস্টকে এই বিষয়ে তার লেখা অধ্যয়ন করি ও বিশ্বাস করি, তাহলে আমরা অনন্ত জীবন লাভ করব। এখন এই অনন্ত জীবন কিন্তু চিরস্থায়ী জীবন নয়। সাধু জন এই শব্দটিও ব্যবহার করেছেন, কিন্তু অনন্ত জীবনের সঙ্গে জীবনের পরিমাণ বা মাত্রার বিশেষ সম্পর্ক নেই, কিন্তু জীবনের গুণ বা বৈশিষ্ট্যের সঙ্গে ইহা সম্পর্কযুক্ত। তিনি বলেছেন যে যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি আসিয়াছি যেন তারা জীবন পায় ও উপচয় পায়। জীবনের কোনো গুণ বা বৈশিষ্ট্যের বিষয়ে ঈশ্বর পরিকল্পনা করেছিলেন এবং আশা করেছিলেন যে মানুষ যেন তার অভিজ্ঞতা অর্জন করে। সাধু যোহন অনন্ত জীবন কথাটির মধ্যে দিয়ে ইহাই প্রকাশ করতে চেয়েছিলেন। সাধু জন আমাদেরকে বলেছেন যে আমাদের শারীরিকভাবে জন্মগ্রহণের মধ্যে দিয়ে আমরা সেই অনন্ত জীবনের অভিজ্ঞতা লাভ করতে পারি না। তিনি বলেছেন, কিন্তু যদি আমরা সেই নতুন জন্ম বা আত্মিক জন্ম লাভ করে থাকি, তাহলে আমরা সেই অনন্ত জীবন লাভ করতে পারব। একের পর এক অধ্যায় সাধু যোহন শুধুমাত্র আমাদেরকে বলেননি, কিন্তু তিনি আমাদের কাছে এই বিষয়ে স্পষ্ট প্রদর্শন করেছেন যে অনন্ত জীবনের উল্লেখ করার মধ্যে দিয়ে তিনি কি বলতে চান। অতএব প্রত্যেকটি অধ্যায় পড়ার সময় আপনার প্রশ্ন করা উচিত যে জীবন কি, অনন্ত জীবন বলতে কি বোঝায়। জন লিখিত সুসমাচারের 21 অধ্যায়ের প্রত্যেকটিতে এই প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করুন। প্রার্থনাপূর্বক লক্ষ্য করুন যে সাধু জন প্রত্যেকটি অধ্যায়ে প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। সাধু জন লিখিত সুসমাচারের অধ্যয়নের ক্ষেত্রে আমি আরেকটি বিষয় বলতে চাই। এই সুসমাচারের 12 অধ্যায়ে কিছু গ্রিক সাধু ফিলিপকে বলেছিলেন, মহাশয়, আমরা যিশুকে দেখিতে ইচ্ছা করি। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা যদি এই সুসমাচারটি দেখি, তাহলে আমরা আবিষ্কার করব যে এই সুসমাচারটি হল একটি আত্মিক কলাকৌশল বা কারুশিল্পের প্রদর্শনী স্থল। প্রত্যেকটি অধ্যায় হল সেই প্রদর্শনী স্থলের এক একটি ঘর। পদগুলি হল সেই ঘরের দেওয়াল, যেখানে যীশু খ্রিস্টের সুন্দর চিত্র ঝুলিয়ে রাখা হয়েছে। জন লিখিত সুসমাচারের প্রত্যেকটি অধ্যায়ে সাধু জন বাক্যের মধ্যে দিয়ে যীশু খ্রিস্টের সুন্দর চিত্র প্রদর্শন করেছেন। এখন আমি আপনাকে একটা আধ্যাত্মিক কাজ দিতে চাই। প্রত্যেকটি অধ্যায়ে লক্ষ্য করুন আপনি যীশু খ্রিস্টের কতকগুলি চিত্র দেখতে পান। কোনো একজন বলেছেন তিনি প্রথম অধ্যায়ে 15টি এবং চতুর্থ অধ্যায়ে 14টি চিত্র খুঁজে পেয়েছেন। এরপর প্রত্যেকটি অধ্যায় থেকে একটি একটি করে পদ মুখস্থ করুন যা খ্রিস্টের চিত্র প্রদর্শন করে। রাত্রেবেলা শুয়ে শুয়ে এই পদগুলি পুনরাবৃত্তি করার মধ্যে দিয়ে ঈশ্বরের আরাধনা করুন। উদাহরণস্বরূপ, প্রথম অধ্যায়ে যে চিত্র দেখি তা লেখা আছে ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। এইভাবে দ্বিতীয় অধ্যায়ে আমরা যীশু খ্রিস্টের একটি চিত্ররূপে দেখি আনন্দ ও জীবনদানকারী। পরবর্তী অনুষ্ঠানে মিলিত হওয়া পর্যন্ত এই কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে চেষ্টা করুন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।